বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একদম প্যাকড আপ সাজেশন। অর্থাৎ আজকের সাজেশনটা একটু অন্যরকম। তোমরা জানো যে তোমাদের 6টা চ্যাপ্টার আছে এবং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে ডিটেলস আলোচনা আমি এর আগে তোমাদের জন্য করেছি। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে কী কী প্রশ্ন আসতে পারে ডিটেলস আলোচনা। তো আজ কিন্তু সেই ডিটেলস আলোচনা নয়, আজ একদম সাজেস্টিভ মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। এবং আজকের যে মূল যে থিম সেটাও তোমাদের বলি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা মাত্র 20টা করে প্রশ্ন সিলেক্ট করেছি এবং তোমরা জানো যে তোমাদের 6টা চ্যাপ্টার আছে। মোট 6টা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য আমি 120টা প্রশ্ন তোমাদের শেয়ার করব। কি বললাম, বোঝা গেল? এই 120টা প্রশ্ন যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, আমি আশা করছি যে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমাদের যে কটা প্রশ্ন পরীক্ষাতে আসবে 40টা প্রশ্ন, এই 40টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো। ওকে, এবার আমরা এই 120টা প্রশ্ন আমরা ধীরে ধীরে তোমাদের সামনে শেয়ার করব। কিভাবে? প্রথম পর্যায়ে আমরা পরপর দুটি, প্রথম ভিডিওতে আমরা দুটো চ্যাপ্টারের নোটস শেয়ার করব, দ্বিতীয় ভিডিওতেও আমরা দুটো চ্যাপ্টারের নোটস শেয়ার করব এবং 3 নম্বর ভিডিওতেও আমরা দুটো চ্যাপ্টারের নোটস শেয়ার করব। তো এই মুহূর্তে আমরা প্রথম যে দুটো চ্যাপ্টার অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি এবং রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এই দুটোর থেকে মোট ইম্পর্টেন্ট 40টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। দেখে রাখো প্রশ্নগুলো রেডি করেছো কিনা। আর যাদের আরও অ্যাডভান্স বা বেশি ডিটেলস প্রয়োজন হয় তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে দেখবে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। সেগুলো দেখতে পারলে তো কোনো কথাই নেই, খুবই ভালো। কিন্তু যাদের হাতে সময় কম তারা অন্তত এই প্রশ্নগুলো দেখে পরীক্ষার হলে যাও। ওয়েট করো, আজকের মধ্যেই পরপর তোমাদের জন্য 3টে ভিডিও তুলে ধরছি। ওকে, তো প্রথম রাষ্ট্রবিজ্ঞান, প্রকৃতি ও পরিধি, এখান থেকে যে প্রশ্নগুলো রেডি করবে। প্রথম প্রশ্ন, সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে কী বোঝায়? উত্তর হচ্ছে রাজনীতির দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল। দ্বিতীয় প্রশ্ন, পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রন্থের লেখককে? উত্তর হলো ম্যাকেঞ্জি। পরবর্তী প্রশ্ন, প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1948। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখককে? উত্তর লিপম্যান। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? উত্তর গ্রাহাম ওয়ালাস। কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে? উত্তর গেটেল। সমাজবিজ্ঞান পর্ষদ কবে গঠিত হয়? উত্তর 1923 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1789 খ্রিস্টাব্দে। ব্যক্তি স্বতন্ত্রবাদের মূল প্রবক্তা কাকে বলা হয়? উত্তর জন স্টুয়ার্ট মিলকে। রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, কে মনে করেন? উত্তর মিলার। 10 সেকেন্ড সেক্স গ্রন্থটির রচয়িতাকে? উত্তর সিমন দ্য বোভেয়ার। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? উত্তর মেকিয়াভেলিকে। অর্থশাস্ত্র কার রচনা? উত্তর কৌটিল্যের। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে? এখানে একটু লেখা প্রিন্টিং মিস্টেক, প্রশ্নটা আমি বলেছি। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে? উত্তর ল্যাশকি। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, কথাটা কে বলেছেন? উত্তর ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর অ্যারিস্টটলকে। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে কবে? উত্তর 1701 খ্রিস্টাব্দে। ডি রিপাবলিকা গ্রন্থটি কার লেখা? উত্তর সিসেরোর লেখা। কাকে নবজাগরণের শিশু বলা হয়? উত্তর মেকিয়াভেলিকে। রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন? উত্তর লাইবনিজ। এবার আমরা যাব আমাদের যেটা দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এখান থেকে যে কয়েকটা প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর 1513 খ্রিস্টাব্দে। পলিশ কি? উত্তর হচ্ছে পলিশ হলো একটা নগর রাষ্ট্র। সিভিটাস কি? সিভিটাস হচ্ছে ক্ষুদ্র নগর রাষ্ট্র। ইংরেজি স্টেট শব্দটি বা এসটিএটি শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তর স্ট্যাটাস থেকে। বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন? উত্তর টিউটনরা। আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেন? উত্তর 14 লুই। রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল, এই কথাটা কে বলেছেন? উত্তর বার্জেস। রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে কে সম্বোধন করেছেন? উত্তর হারবার্ট স্পেন্সার। কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন? উত্তর অধ্যাপক গার্নার। রাষ্ট্র হল শাসনের হাতিয়ার, উক্তিটি কার? উক্তিটি কার্ল মার্কসের। রাষ্ট্রকে চুক্তির ফল মনে করেন কারা? উত্তর সামাজিক চুক্তিবাদীরা। আইনগত সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? উত্তর ফরাসি দার্শনিক বোদাকে। জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক কাকে বলা হয়? উত্তর রুশোকে। এককেন্দ্রিক সরকার বর্তমানে কোথায় রয়েছে? ব্রিটেনে। যুক্তরাষ্ট্রীয় সরকার বর্তমানে কোথায় রয়েছে? ভারতে। সমাজতান্ত্রিক সরকার বর্তমানে কোথায় রয়েছে? চীনে। বুর্জোয়া গণতান্ত্রিক সরকার কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র ও বৃহৎ রাষ্ট্রের নাম কি? ক্ষুদ্র রাষ্ট্র হলো ভ্যাটিকান সিটি এবং বৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া।
কোন মতবাদ অনুসারে রাজ্যকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়? উত্তর ঐশ্বরিক মতবাদ। এটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1948 সালের 14ই মে। এই 40টা প্রশ্ন আমি 2 চ্যাপ্টার থেকে দিলাম। পরবর্তী চ্যাপ্টার দুটোর নোটস খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করছি, যার জন্য চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।